রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তদশ অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। তো চলুন শুরু করা যাক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। अथ सप्तदशोऽध्याय। अर्जुन उवाच यशस्य विधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विता तेषां निष्ठा तु का कृष्णा सत्यमाह रजस्तमः। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকি রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। অনুবাদ: শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। সত্যানুরূপ সর্বস্য সদ্য ভবতি ভারত সদ্ধমায়োয়ং পুরুষ ইয়চ্ছেদ্য স এব সহ। অনুবাদ: হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। यजन्ते सात्विका देवान् यक्ष्य रक्षन्ति राजसा प्रेतान् यजन्ते तामसा जना। অনুবাদ: সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করেন। असस्तविहितं घोरं तपन्ते ये तपजना दम्भाहंकार संयुक्ता कामरागबलान्विता कर्षयन्तः शरीरस्थं हुतगाममचेतसः मां चैवन्तः शरीरस्थं तान् विद्यासुरनिश्चयान्। অনুবাদ: দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে, শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। আহারস্তুপি সর্বস্য ত্রিবিধ ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমাং শৃণু। অনুবাদ: সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা ও দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। आयु सत्या बलारोग्य सुख पीति विवर्धना रस्य स्निग्धा स्थिरारिदा आहारा सात्विक प्रिया। অনুবাদ: যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকেদের প্রিয়। कट्टम्ललावनातुष्णा स्तिग्नरुक्यविदाहिनः आहारा राजसश्रेष्ठा दुःखशोकामयप्रदा। অনুবাদ: যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। यत यामङ्गतरसं पुतिपर्युषितं च यत् उच्छिष्टमपि चामेद्धं भोजनं तमसः प्रियम्। অনুবাদ: আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। अफलाकांक्षी वीर्योग्य विधिदिष्टय इच्छते यष्टव्यमेवेति मनः समाधाय स सात्विकः। অনুবাদ: ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ
কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ইজ্যতে ভারত শ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম। অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। বিধিহীনমশিষ্টান্নং মন্তহীনমদক্ষিণং শ্রদ্ধাবিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। অনুবাদ: শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। দেবাদিজ গুরু প্রাজ্ঞ পূজানাং শৌচমার্জবম ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলোকে কায়িক তপস্যা বলা হয়। অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ সাধ্যয়ভ্যসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্যতে। অনুবাদ: অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। মনঃপ্রসাদ সৌমত্তং মৌনমাত্মবিনিগ্রহ ভাবসংশুদ্ধিরিত্যেতৎ তপমানসমুচ্যতে। অনুবাদ: চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারের নিষ্কপটতা এগুলোকে মানসিক তপস্যা বলা হয়। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপ্তস্তত্বিবিধং নরৈ অফলাকাঙ্ক্ষিভির্যুক্তে সাত্ত্বিকং পরিচক্ষতে। অনুবাদ: ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। সৎকর্মান পূজার্থং তপদন্তেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রক্তং রজসং চলমধ্রুবম। অনুবাদ: শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। মূঢ়গাজ্যেনাত্মনা যৎ পীড়ায়া ক্রিয়তে তপঃ পরৎসৎ সাধনার্থং বা তত্তমসমুদাহৃতম। অনুবাদ: মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। দাতব্যমিতি যদ্দানং দীয়তেনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং স্মৃতম। অনুবাদ: দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। যত্তুপত্যুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রজসং স্মৃতম। আদেশকালে যদ্দানমপাত্রেভ্যঃ চ দীয়তে অসৎকৃতমবজ্ঞাতং তত্তমসমুদাহৃতম। অনুবাদ: যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। ওং তৎসদিতি নির্দেশ্য ব্রহ্মণস্ত্রিবিধা স্মৃতা ব্রাহ্মণস্তেন বেদশ্চ যজ্ঞশ্চ বিহিতা পুরা। অনুবাদ: ওং তৎসৎ। এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। তস্মাদবং ইত্যুদাহৃতা যজ্ঞদান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদিনাম। অনুবাদ: সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞদান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওং এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তদ্দিতনভিসন্ধায় ফলং যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। অনুবাদ:
মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। संभ्रमे साधुभावे च सद्दिते तत्त्वयुज्यते वशस्ते कर्मणि तथा सच्छब्दपर्थयुज्यते यज्ञतपसिदाने च स्थितिः सदिति चज्यते कर्म चैव तदीर्थेयं सद्दितिर्भाविधीयते। অনুবাদ: হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়। অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্ত্বক্তং কিতং চ যৎ असदित्युच्यते पार्थ न च तत्पेत्तनो ইহ। অনুবাদ: হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। এটি শ্রদ্ধাত্রয় বিভাগযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তদশ অধ্যায় সমাপ্ত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, যেখানে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার আরও কিছু অধ্যায় আমরা পাঠ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল। আর ভিডিও পাঠের সময় আমার যদি কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবং এর আগে শ্রীমদ্ ভগবত গীতার যে অধ্যায়গুলি আমি পাঠ করেছি সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হরে কৃষ্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।